দুনিয়ার মধ্যে আর কয়দিন বাঁচবা এমন কোনো দিন নাই যেই দিন যুবকের মরণের আওয়াজ নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও মানুষ, দুনিয়ার মধ্যে ছেলে যদি মারে মা কইয়া ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবারে যদি বাবা বইলা ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয়। আর আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, তুই যদি একবার আমি আল্লাহ রে আল্লাহ, একবার যদি আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ছেলে যদি মারে মা বলিয়া ডাক না দেয় মায় বড় কষ্ট পায়, বাবারে যদি বাবা বলিয়া ডাক না দেয় বাবায় বড় কষ্ট পায়। আর তাকায়া দেখছো আল্লাহরে ডাকো না কয় সপ্তাহ হয়ে গেল, আল্লাহরে ডাকো না কত মাস হয়ে গেল, কত যুবক আছে বছরের পর বছর আল্লাহরে ডাকে না, অথচ আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ বড় আদর কইরা বানাইছি মানুষ। তুই আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম, নবীর সুন্নাত অনুযায়ী যদি কোনো বান্দা ব্যক্তিগত জীবন চালায় তার ব্যক্তিগত জীবন ধন্য হয়ে যাবে। যদি কোনো বান্দা নবীর সুন্নাত অনুযায়ী পারিবারিক জীবন চালায় তার পরিবার স্বর্ণের পরিবার হয়ে যাবে। যদি নবীর সুন্নাত অনুযায়ী রাষ্ট্র চালায় ওই রাষ্ট্র সোনার রাষ্ট্র হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নাম শুনছেন নি আপনারা? সবাই জানেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের জামানায় এক পতিতা নারী ছিলেন, অনেক খারাপ নারী, যিনি নিজেকে টাকার কাছে বিক্রি করে দিতেন। খুব গভীরভাবে মনোযোগ দেন। বাইজিদ বুস্তামির কাছে আওয়াজ আসছে, ডাক দিয়া বলে, বাইজিদ গো, তুমি এখানে দরবেশ, কিন্তু তোমার মহল্লায়, তোমার এলাকায়, তোমার দেশে এক বেশ্যা নারী আছে। ও বাইজিদ গো, ওই নারীর জন্য তোমার অবদান কি? হাসরের ময়দানে আল্লাহ যখন ওই নারীরে জাহান্নামে দিয়ে দিবে, ওই নারী যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো বাইজিদের জমানার লোক, ওই বাইজিদ আমারে দাওয়াত পৌঁছায় নাই, এই জন্য আমি জান্নাতের পথে আসতে পারি নাই, ও বাইজিদ সেই দিন কি করবা? বাইজিদ বুস্তামি এবার ওই পতিতা নারীর ঘরের সামনে মুসলা বিছায় বসে পড়ছে। গভীরভাবে মনোযোগ। ওই পতিতা নারী ডাক দিয়া বলেন, এ দাসীরা, আমার ঘরের সামনে যদি কোনো মোল্লা বসিয়া থাকে আমার কাস্টমার আসবে না, দে দে হুজুরে কিছু টাকা দিয়া বিদায় কইরা দে। বাইজিদ বুস্তামির কাছে টাকা নিয়া যায়। বাইজিদ বুস্তামি এইবার টাকা পাইয়া ডাক দিয়া বলে, টাকা কিসের জন্য দিছ? বলে, আপনি তো মসজিদের জন্য আসছেন, মাদ্রাসার জন্য আসছেন। বাইজিদ বুস্তামি কয়, না না, তোমার ঘরে এই সুন্দরী মহিলা, তার সাথে এক রাত্র থাকার জন্য কত টাকা দেওয়া লাগে? মহিলা ভয় পেয়ে গেছে, দৌড়াইয়া যায় বলে, ও আপনার কাছে তো ওই হুজুর থাকতে চায়। ওই পতিতা মহিলা কয় কি, নিজেই চলে আসলেন, ডাক দিয়া বলেন, ও হুজুর, আপনি এখানে কেন আসছেন? আপনার উদ্দেশ্য কি? আপনার মতলব কি? বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, ও মহিলা, তোমার সাথে যদি একটা রাত্র থাকতে চায়, এক রাতের জন্য কত টাকা দেওয়া লাগে? ওই মহিলা একটা অ্যামাউন্ট বলে দিলেন, একটা পরিমাণ জানায় দিলেন, এত দিরহাম দেওয়া লাগে। বাইজিদ বুস্তামি কইলেন, টাকার থলি নিয়ে যা, আজকে রাতে এখন থেকে আমি যা বলবো তুমি তা করতে বাধ্য। এই কথা বলিয়া আল্লাহর ওলি
মহিলার সাথে নিয়া রওয়ানা। এলাকার মানুষের মাথা বড় গরম, ডাক দিয়া বলে বাইজিদের মতো এমন বড় আল্লাহর ওলি, এমন বড় একজন আল্লাহর ওলি এই মহিলারে কই নিয়া যায়, মাথায় ঢুকে না, ঢুকে না। ওরে চরমনার পীর, উজানির পীর, এমন বড় আল্লাহর ওলি তারা কেন রাজনীতিতে ঢুকে, তারা কেন নোংরা রাজনীতিতে ঢুকে, মাথায় ঢুকে না। ওরে ওই বাইজিৎ তো ওই মহিলার সাথে নিজের আয়েশ পূরণের জন্য যায় না, বাইজিৎ ওই মহিলার কাছে যায় দিনের দাওয়াত দেওয়ার জন্য। চরমনার পীর আল্লাহর ওলি, উজানির আল্লাহর ওলিরা ওই জমিনের মধ্যে দান্দাবাজি করার জন্য রাজনীতিতে নামে না, তারা এই জমিনে রাজনীতিতে নামে এই মানুষগুলারে রাজনীতি শিখানোর জন্য। নবীজির তরিকায় শিখানো রাজনীতি আছে না? ও আল্লাহর গোলাম, যদি বলো নবীর তরিকায় রাজনীতি ভালো লাগে না, এই জন্যই তো আমরা ভিন্ন তরিকায় যাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আঙ্গুলের নখগুলা কিভাবে কাটবো তাও নবীর সুন্নতে আছে, জামাটা কিভাবে গায়ে দিব তাও নবীর সুন্নতে আছে, পারিবারিক জীবন কিভাবে চালাবো তাও নবীর সুন্নতের মধ্যে আছে। নবীর সুন্নত এত দামি গো, নবীর সুন্নত অনুযায়ী যদি কেউ জীবন চালায়, ওইরে মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা খরচ করা লাগে না, ঘুমের ঘরে আল্লাহ নবীরে দেখা দেয়। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, সাবধান, এখনো সময় আছে, নিজের জীবনটারে সুন্নত তরিকায় চালাও। ও নবীর উম্মতের দল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল কুতুবুল আলম, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে মারার জন্য জেলখানায় নিলেন। জেলখানায় নিয়ে অত্যাচার করে, আল্লাহর কসম এই জমিনের মধ্যে যদি কোনো আল্লাহর ওলি সংসদে বসে কথা কয়, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন আলেম, কোন সাধারণ মানুষ, কোন হিন্দুও কোনোদিন অত্যাচারিত হবে না, বরং এই বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যাবে। আজকের ঘটনা, ওই যে টাঙ্গাইলে আজকে দেখলাম এক ইমাম সাহেবের পা কাইটা ফেলছে। যদি এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা ক্ষমতায় আসে, এই চিন্তা আর করা লাগবে না। ও নবীর উম্মতের দল, আহমদ ইবনে হাম্বল যখন জেলখানার ভিতরে, ওই জমানার আরো একজন বড় কুতুবুল আলম, নাম হলেন ইমাম শাফি, নাম শুনছেন নি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া ডাক দিয়া বলতেছেন, ওরে শাফি, আহমদ ইবনে হাম্বলকে তো আল্লাহ কবুল করে নিছেন, বলেন না সুবহানাল্লাহ। ইমাম শাফি ঘুম থেকে উঠিয়া খাদেমের ডাক দিয়া কয়, রে খাদেম, যা যা যা, আমার বন্ধু আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে কতই না অত্যাচার, কতই না কষ্ট সইতেছে, যা যা আমার বন্ধুরে সুখবরটা দিয়ায়। ইমাম শাফির খাদেম দৌড়ে গেল জেলখানার মধ্যে। জেলখানার মধ্যে যাওয়ার পর আহমদ ইবনে হাম্বলের ডাক দিয়া বলে, ও হযরত, গত রাতে আমার হযরত স্বপ্নে দেখছেন, গত রাতে আমার হযরত স্বপ্নে দেখছেন, মহানবী আমার হযরতের কাছে এসে বলতেছেন, ওরে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ কবুল কইরা নিছেন। আহমদ ইবনে হাম্বল কান্না করে বলতেছেন, সর্বনাশ করেছো। ওরে শাফি
ফির খাদেম কি সর্বনাশ করলি, আমি তো একটা নবীর সুন্নত সারি না। বলেন না আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমার পরনে একটা গেঞ্জি আছে, এই গেঞ্জিটার উপরে পুলিশেরা মারতো, ওই মায়ের আগে গেঞ্জির উপর পড়তো, এরপরে আমার শরীরে আসতো। যা যা এই জেলখানার ভিতরে আর কোন সুন্নত মানতে পারি না, এই গেঞ্জিটা তোরে হাদিয়া দিলাম, যা তো সুন্নত আমি সারি না। এখন থেকে যদি পুলিশরা মারে সরাসরি আমার পিঠের মধ্যে পড়বে। সুন্নত, এটা হচ্ছে সুন্নতের বরকত। উনি তো জেলখানায় চাইলে পারতেন এই সুন্নত না আমল করতে, আমরা জানিও না এগুলো যে সুন্নত। ও নবীর উম্মতের দল, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করো, দলাদলি বাদ দিয়া, নিজেরা মারামারি বাদ দিয়া। কিন্তু দুঃখ কার কাছে কথা বলবো? আজ এই সমাজে আমার মতো টুপি মাথায় দিয়া, দাড়ি ডাম্বা করিয়া কত আল্লাহর বান্দারা মানুষদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে, আর ডাক দিয়া বলে আজকে ঈদ, ঈদের অনুযায়ী একটা বড় আয়োজন করো আর খিচুড়ি পাকাও। ও নবীর উম্মতের দল, হাশরের ময়দানে যখন আল্লাহর নবী হাউজে কাউসারের পানি খাওয়াইবে সব মুসলমানদেরকে, যখন হাউজে কাউসারের পানি খাওয়াইবে, ওই হাউজে কাউসারের পানি খাওয়ানোর সময় হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে। নবী ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, আমার উম্মত কি শেষ? নবীর ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ও নবী, না না, আপনার উম্মত শেষ হয় নাই, আপনার বিশাল উম্মতে এখনো পরে আছে। নবী ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা, যদি আমার উম্মত থাকবে না, দুনিয়ার মধ্যে আমরা এমনি চললে আমাদেরকে পাগল বলবে। কি বলে? পাগল। জানির জমিনে ঘুমন্ত উলিয়ে কামেল কারি ইব্রাহিম, এক প্রসিদ্ধ ঘটনা। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বৈশা বৈশা আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। ও মুসলমান, এই জমিনের মধ্যে আমার হযরত মরহুম মুবারক করিম এই বান্দাদেরকে নিয়ে যখন বসতে, 2 মিনিট কথা না বলতে আল্লাহর জিকিরে পাগল হয়ে যাইতেন। ও নবীর উম্মত, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই আল্লাহর জিকির করে, এমন সময় ঘরের মধ্যে বিবি ডাক দিয়া বলে, ও স্বামী, ঘরের মধ্যে তেল নাই, রান্না করব, ঘরের মধ্যে তেল নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম বলে, আল্লাহ আল্লাহ, বোতলটা দাও, আল্লাহ আল্লাহ। 1 সেকেন্ডের জন্য জিকির থামে না, সামনে দিয়া এক লোক হাইটা যায়, ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহ, এ বান্দা এদিকে আয়, আল্লাহ 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 আল্লাহ। তেলের বোতলটা হাতে নে, আল্লাহ 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 আল্লাহ। এই নে টাকা, আল্লাহ 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 আল্লাহ। যা যা তেল নিয়ে আয়, আল্লাহ 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 আল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই আওয়াজ শুনিয়া এক হিন্দু লোক ডাক দিয়া বলেন, হুজুর মনে হয় পাগল হয়ে গেছে। হুজুর ডাক দিয়া বলে, রে হিন্দু ভাই, এদিকে আসো, এদিকে আসো। কি বলছ? হিন্দু লোকটা বড় ভয় পেয়ে গেছে, ডাক দিয়া বলে, হুজুর ভুলে বলে ফেলছি। হিন্দু লোকটা ডাক দিয়া বলে, কি বলছে বলো? হুজুর ডাক দিয়া বলে, কি বলছো বলো? হিন্দু লোকটা বলে, হুজুর ভুলে বলে ফেলছি, মনে হয় পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুর এমন জোরে একটা চিৎকার দিলে, চিৎকার দিয়া বলে, আল্লাহর শুকর। আল্লাহ নবী হাদিসের কিতাবে বললেন, এমন ভাবে মাওলার জিকির করো যেন মানুষ দেখলে তোমারে পাগল কয়। এই জন্য তুমি
আজকে আমারে পাগল বললা, হাসরের ময়দানে যদি আমারে আল্লাহ প্রশ্ন করে, ও ইব্রাহিম কি নিয়ে আসছো? নামাজ পড়ছো লোক দেখানোর জন্য, রোজা রাখছো লোক দেখানোর জন্য, কি পেশ করবা? ও নবীর উম্মতের দল, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, আমি আমার মাওলার বড় আশেক পাগল, ওই দিন আমি মাওলার সামনে হাদিস পেশ করব। অতএব জমিনের মধ্যে আজকে আপনাদের সামনে দুইটা কথা বললাম। এক নাম্বার হলো নবীর সুন্নত, কি নবীর সুন্নত। দুই নাম্বার হলো আল্লাহর জিকির। আরো একটা আমল দেই, হাঁটতে বসতে উঠতে নবীর দুরুদ পড়ব ইনশাআল্লাহ। নবীর দুরুদের উপর কোনো আমল নাই, নবীর দুরুদের উপর কোনো আমল নেই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়া, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া নবীর উপরে দুরুদ পড়ি। অতএব বান্দারা তোমরাও নবীর উপর দুরুদ পড়ো। বেশি বড় দুরুদ যদি না পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যায় না? ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েন, দরুদ পড়েন, নবীর সুন্নত মানেন। নবীর সুন্নতের উপরে কিছুই নাই। আমাদের পিসাবুদের একটা কথা বলেন, উজানি না উজানি না চর্মনাই না, মদিনার নকশাই নকশা, ঠিক কি ঠিক না? মদিনার নকশায় চলবো তো ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই জীবনে আর কয়দিন বাঁচবো? এমন কোনো দিন নাই যেদিন যুবকের মরণের খবর নাই। তাকায়া দেখছো প্রতিদিন যুবকের লাশ, বাসের নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও দাদা, ও নানারা, নাতির বয়সী কাউরে কি মরতে দেখো নাই? ও বাবা, ও চাচা, ছেলের বয়সী কাউরে কি মরতে দেখো নাই? তুমি যে চিরদিন বাঁচবা তার কোনো গ্যারান্টি নাই। ওই মরার পরে কবরের মধ্যে যখন থাকবা, ওই কবরের মধ্যে কিভাবে থাকবা? ওই কবরের জিন্দেগিরে গুছাও। কবরকে ভয় হয় না, অথচ নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দিয়া গেলেই হাউমাউ করে কান্না করতেন। জান্নাতের টিকিট পাওয়া সাহাবী। ও ওসমান, আপনি তো জিন্নুরাইন, আপনি কেন কবর দেখলে কাঁদেন? হযরত ওসমান ডাক দিয়া কয়, আমি কাঁদি এই কারণে, অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? ও নবীর উম্মতের দল, ওই কবরের চিন্তা আজ আপনার আমার মাঝে নাই। দুনিয়ার চিন্তায় আমরা আজ বেহুশ হয়ে গেছি। আজ আমাদের ভিতরে শুধু দুনিয়া কামানের চিন্তা। 10 তলার বিল্ডিং এর মালিক চায় 20 তলার মালিক হব, 20 তলা বিল্ডিং এর মালিক চায় আরো বড় লোক হব, একটা গাড়িওয়ালা চায় আর একটা গাড়িওয়ালা হব। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা কিছুই না। দুনিয়ার মধ্যে আর কয়দিন বাঁচবা? এমন কোনো দিন নাই যেই দিন যুবকের মরণের আওয়াজ নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও মানুষ, দুনিয়ার মধ্যে ছেলের ছেলে যদি মারে মা কইয়া ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়। বাবারে যদি বাবা বইলা ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়। আর আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, তুই যদি একবার আমি আল্লাহ রে আল্লাহ, একবার যদি আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ছেলে যদি মারে মা বলিয়া ডাক না দেয়, মায় বড় কষ্ট পায়। বাবারে যদি বাবা বলিয়া ডাক না দেয়, বাবায় বড় কষ্ট পায়। আর তাকায়া দেখছো আল্লাহরে ডাকো না কয় সপ্তাহ হয়ে গেল, আল্লাহরে ডাকো না কত মাস হয়ে গেল। কত যুবক আছে বছরের পর বছর আল্লাহরে ডাকে না, অথচ আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ বড় আদর কইরা বানাইছি মানুষ। তুই আমি আল্লাহরে একবার আল্লাহ, একবার আল্লাহ বলিয়া ডাক দিবি। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহর
কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। কাজী ভাইয়েরা আমার, আপনাদের কাছে একটা দাওয়াত, একটা আহ্বান, আজ থেকে ইনশাআল্লাহ যা করি না কেন নবীর সুন্নত দাঁড়িয়ে আর ছাড়বো না ইনশাআল্লাহ, নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দাড়িওয়ালা সুন্নতওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক, বলেন আমিন। দুনিয়ার মধ্যে তামাশা কি ভাই? তামাশা, দুনিয়াটা বাতাস আর কিছু না, একটা মায়াজাল। যেমন স্বপ্নের মধ্যে দেখি ঘুম থেকে উঠলে কিছুই নাই, ঠিক তেমনভাবে আজ আমরা কত কিছু দেখতেছি। দুনিয়ার আয়োজন, মরার পরে সব শেষ, আর কিছুই থাকবে না। এই হলো দুনিয়ার নমুনা। আর আমরা আজ এই দুনিয়ার পিছনে এমন পাগল হয়েছি, হালাল নাই, হারাম নাই। আমাদের সমাজে হালাল নাই, হারাম নাই, আমাদের আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কি ভয় হয় না? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সব কিছু বানাইলাম। ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ 6 দিনের ভিতরে সব কিছু বানাইলাম। আর তোমার মতো একটা মানুষ আমি আল্লাহ বড় আদর কইরা বানাইছি। ওই আল্লাহর প্রেম, ওই আল্লাহর মায়া, ওই আল্লাহর মোহাব্বত যদি কোনো মানুষের অন্তরে ঢুকে, ওই অন্তরে দুনিয়ার মোহাব্বত থাকতে পারে না। ছোট্ট একটা ঘটনা বলি, যেহেতু সময় বলছেন আছে, ছোট্ট একটা ঘটনা বলি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সারা জীবন তো আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম শুনলেন। আল্লাহর প্রেম কত দয়ার, আল্লাহর মায়া কত দয়ার। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, গরম নবী না ঠান্ডা নবী? গরম নবী। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়ার মালিক, তুমি আমারে কেমন ভালোবাসো। আল্লাহ নবীর মূসার এই কথা শুনিয়া আল্লাহ বলেন, ও মূসা, ওই পাহাড়ের ওই পারে যাও। ওই পাহাড়ের ওই পারে গেলে একটা দৃশ্য দেখবা, ভালো করে খেয়াল করেন। মূসা নবী পাহাড়ের ওই পারে যায়, যাইয়া দেখে ওই পারে একটা যুবক, একটা যুবতী, প্রেমিক প্রেমিকা কথা বলতেছেন। মূসা নবী দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর হুকুম পায়া কথা শুনতেছেন। ওই মেয়েটা ডাক দিয়া বলে, রে যুবক, ও যুবক, তুই আমারে কেমন ভালোবাসো? যুবক ডাক দিয়া বলেন, তোমারে আমি কি পরিমাণ ভালোবাসি তার কোনো হিসাব নাই। এক কথায় উত্তর, দুনিয়ার মধ্যে ভালোবাসার যত সর্বোচ্চ সীমা আছে, তুমি যা বলবা আমি সব করতে প্রস্তুত। মেয়েটা বলে, সত্যি? বলে হ্যাঁ। বলে, বিশ্বাস হয় না? কি করলে বিশ্বাস করবা? মেয়েটার হাতে একটা ছুরি, ওই ছুরিটা যুবকের হাতে দিয়া বলে, রে যুবক, এক্ষুনি যা, এক্ষুনি বাড়িতে যা, তোর জন্মদাত্রী মায়ের গলাটা আলাদা করিয়া দে। তোর মায়ের গলাটা আলাদা করিয়া তোর মায়ের বুক থেকে কলিজাটা সিরিয়ান, কলিজাটা নিয়ে আমার হাতের মধ্যে দে। খুব সহজ পরীক্ষা। যুবকটা কেমন বেঈমান, ওই প্রেমিকার কথা শুনিয়া ছুরিটা নিয়া ঘরের মধ্যে যাইয়া মারে ডাক দিছে। ডাক দিয়া বলে, গো মা, মা মনে করছে আমার সন্তান মনে হয় দুনিয়ার লাইনে কাজ করতে করতে, কষ্ট করতে করতে আমি মায়ের কথা স্মরণ হইছে। মা দৌড়ে আসিয়া সন্তান রে আমজা দিয়া ধরে, আর নাফরমান সন্তান মায়ের বুক বরাবর একটা লাথি মারিয়া ফালায়া দেয়। মায়ের বুকের উপর বসিয়া মায়ের গলাটা কাটিয়া দে। মায়ের বুকটা ছিদ্র করিয়া, বুক থেকে কলিজাটা আলাদা করিয়া দৌড়াইয়া দৌড়াইয়া ওই মেয়েটার কাছে যায়। যাওয়ার পথে পাথরের পাহাড়ের উপর বাড়ি খাইয়া যুবকটাও পড়ে গেল, ওই কলিজাটাও পড়ে গেল। আল্লাহর কি কুদরত! ওই কলিজা থেকে একটা গাইবি আওয়াজ ডাক দিয়া বলে, রে সন্তান, বলো তুই ব্যথা পাইছনি?
যুবকটা ডাক দিয়া বলে, মা আমি তোমার এত কষ্ট দিছি, ও মা তোমার কলিজাটা আলাদা করে আনলাম, এইখানে তো আমিও পড়ছি, তোমার কলিজাও পড়ছে, ও মা তুমি নিজের চিন্তা করলা না, মা তুমি আমার কথা কেন ভাবলা? মা ডাক দিয়া বলে, রে যুবক, তুই যখন দুনিয়ার জমিনে আসছো আমার এমন বেদনা শুরু হয়ে গেল, তোর চাচি জেডিরা কোয়া বলা করতেছে এই মহিলা আর বাঁচবে না। ও যুবক, তুই আর আমারে কি মারছো? আমি তো ওই দিনই মরে গেছি। যুবক ডাক দিয়া বলে, মা ও মা তুমি কি কষ্ট পাও নাই? মা ডাক দিয়া বলে, রে সন্তান তোর প্রতি কোনো কষ্ট নাই, তুই আমার সন্তান, 10টা মাস তোরে আমি পেটে ধারণ করছি। এমনভাবে যখন মায়ের ছেলে কথা হয়, এই কথা দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে কে? নবী মুসা। মুসা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এমন ভালোবাসাও কি দুনিয়ার মধ্যে হয়? আল্লাহ বলে, ওরে মুসা জবাব দাও, এই মা কি তার সন্তান রে বানাইছে? বলে না না। বলে এই মা কি তারে খাওয়ায়? বলে না। ও মুসা বানায় নাই মা, এরপরেও যদি এত মায়া হয়, আর আমি আল্লাহ এত আদর কইরা বানাইছি, এইবার বুঝো আমি আল্লাহর কত মায়া। ওই আল্লাহর মোহাব্বত, ওই আল্লাহর ইশক অন্তরের মধ্যে এমনভাবে ঢুকান, আল্লাহর মোহাব্বত, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা যার অন্তরে একবার ঢুকে, ওই বান্দা দেখবেন হাঁটে আর গুনগুন করে, হাঁটে আর গুনগুন করে। কিরে বান্দা কিসের গান গায়? ডাক দিয়া বলে, আমি দুনিয়া পাওয়ার কোনো গান গাই না, আমি গান গাই আমার মাওলার তালাশের গান। আমার জবানের মধ্যে জিকির, আমার দুনিয়ার কিছুই ভালো লাগে না। এমন ভালো লাগে না, বলে পানির নিচে ডুব দিলে যেমন দেখে ডাইনে পানি বামে পানি, সামনে পানি পিছনে পানি, ওই বান্দাও তখন বলে, আমি দেখি আমার ডাইনে আমার মাওলা, বামেও মাওলা, সামনেও মাওলা, পিছনেও মাওলা, চতুর্দিকে শুধু আমার মাওলা। এইভাবে যারা মাওলার মোহাব্বতে আশেক হয়ে যাবে, ওই আশেকরা জান্নাতের ময়দানে যাওয়ার পর জান্নাতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, ও আমার উম্মত, দুনিয়ার মধ্যে কত কষ্ট করছো, আজকে তোমরা জান্নাত পাইছো, খুশি নি? জান্নাত পাইলে খুশি না? সাধারণ জান্নাতীরা বলবে, হা হা আমরা খুশি। কিন্তু যারা আল্লাহর বড় আসে, তারা ডাক দিয়া বলবে, নবী গো, সাধারণ জান্নাতীদের মতো জান্নাত পাইয়া যদি খুশি হইতাম, ও নবী তাইলে তো তাদের মতো আমল করলেই পারতাম, কি দরকার ছিল এত কষ্ট করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া পাগুলা ফুলানের জন্য? কি দরকার ছিল জোয়ান বয়সে দাড়ি রাখার জন্য? পাশের বন্ধু কত টিটকারি করলো, কত মস্কারি করলো, টুপি উঠাইয়া কত আনন্দ করছে। আমার জান্নাতে আইসা অন্তর ঠান্ডা হয় নাই। আমার অন্তর যদি ঠান্ডা করতে হয়, একবার আমার মাওলারে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে হুকুম দিবে, ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া বড় একটা মঞ্চ বানাইবে, আর একটা না দুইটা না 70,000 পর্দা উঠাইয়া আমার মাওলা বান্দার সাথে দেখা দিবে। তখন আশেকরা তাকায় দেখবে, ডাইনে নূর বামে নূর, সামনেও নূর পিছনেও নূর। ওই নূরের মধ্যে খুঁজবে আমার মাওলায় কই, আমার মাওলায় কই। ও আল্লাহর বান্দারা, ও
ওই আল্লাহর মোহাব্বত, ওই আল্লাহর এশক অন্তরের মধ্যে ঢুকান, দুনিয়ার মায়া মোহাব্বত অন্তর থেকে সরান। আমাদের হযরতরা একটা জিকির দেয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই জিকিরটারে যদি কেউ মনে প্রাণে জিকির করে তাহলে দেখবেন এই জিকিরটাই যথেষ্ট। যখন বলবেন লা মানে নাই, ইলাহ মানে কেউ নাই, কিছু নাই, কিছু নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার সন্তান নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেই বান্দা আমারে ভুলে না, আমি আল্লাহ সেই বান্দারে ভুলি না। ও বান্দা, তুমি যখন আমি আল্লাহরে ভুলো না, অন্তরের মধ্যে শুধু আমি মাওলারে রাখছো, তোর ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য সব কিছু আমি মাওলায় দেখা দিব। এর চেয়ে বড় চাওয়ার কিছু আছে? এর চেয়ে বড় পাওয়ার কিছু আছে? আর কিভাবে বললে বুঝবেন, আর কেমনে বললে বুঝবেন? এই রাস্তা দিয়ে এক সময় আপনার দাদা হাঁটছে, আপনার বাবা হাঁটছে, আজকে তারা কেউই নাই, একদিন আপনিও থাকবেন না। কার জন্য এই বাড়ি, কার জন্য এই গাড়ি, প্রাসাদ কার জন্য গড়ে দেওয়া যায়? আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহর কোরআনের দিকে আপনাদেরকে ডাকতেছি, নবীর সুন্নতের দিকে ডাকতেছি, শুধুমাত্র হাসরের ময়দানে যেন আল্লাহর কাছে জবাব দেওয়া যায়। আপনার ঘরে আপনার মেয়েটা পর্দা করে না, আপনার ঘরে আপনার ছেলেটা পর্দা, একটা পর্দা নিয়ে ছোট্ট একটা বই লিখছি আমি, আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ার বরকতে ছোট্ট একটা বই লিখছি, নাম হচ্ছে সুনিশ্চিত প্রস্থান। কোনো হাদিয়া লাগবে না, ইনশাল্লাহ আপনাদের মসজিদের ইমাম সাহেব হযরতের কাছে আমি কিছু বই দিয়ে দিব, আপনারা সংগ্রহ করে আপনার মা, আপনার বোন, আপনার বিবি, আপনার মেয়ে, এই চারজন, কয়জন? চারজন, আপনার মা, আপনার বোন, আপনার বিবি, আপনার মেয়ে, এই চারজনকে পর্দার জন্য দাওয়াত দিব বলেন ইনশাআল্লাহ। কারণ তাদেরকে যদি পর্দার দাওয়াত আপনি না দেন, হাসরের ময়দানে আপনি যখন জান্নাতে ঢুকতে নেবেন, ওই সময় তো তারা আপনার নামে মামলা দিয়ে দিবে। ও আল্লাহ, আমি তো জাহান্নামী ছিলাম না, আমি তো জান্নাতের দিকে আসতাম, আমার মা আমার বাবা আমার দাওয়াত দেয় নাই, আমার বাবা আমার কোনোদিন বুঝায় নাই, আমি রাতের 1টা-1:30টায় বাড়িতে আসছি, কোনোদিন আমার ভাই আমারে প্রশ্ন করে নাই এত রাতে কেন বাড়িতে আসছো। আর বর্তমান জমানায় আরও একটা বড় গজবের নাম হলো মোবাইল। এই গজবের মোবাইল আমাদের সবার অন্তরকে কলুষিত করে ফেলছে। কোনো কোয়া নাই, বার্তা নাই। 1 মিনিট সময় পাইছি, জুম্মার নামাজের জন্য মসজিদে আসছি, 1 মিনিট সময় আছে, মোবাইল, নামাজ শেষ মোবাইল, খাবার খাইতে বসছি মোবাইল, বাচ্চা কথা শুনে না মোবাইল। আর মোবাইলে ঢুকলেই বেঈমানরা এমন কিছু সেট করে দিছে, মোবাইলে ঢুকলেই বেপর্দা বেপর্দা বেপর্দা। মোবাইল চালাবেন না এই কথা বলি না, তবে হ্যাঁ, জরুরতের জন্য মোবাইল চালাবেন, যতটুকু জরুরত ততটুকুর জন্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মোবাইল নামক এই গজব থেকে হেফাজত করুক বলেন আমিন। কয়েকটা আমল দিছি। 1 নাম্বার আমল হলো নবীর সুন্নতের আমল, 2 নাম্বার আমল হলো নবীর দরুদের আমল, 3 নাম্বার আমল হলো আল্লাহর জিকিরের আমল, 4 নাম্বার আমল হলো আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, বিবি, 4 জনকে পর্দার দাওয়াত দেবেন ইনশাল্লাহ। আমি 2-3 দিনের ভিতরেই আপনাদের মসজিদের ইমাম সাহেবের হাতে বইগুলা পৌঁছায় দিব, ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন। আর আরেকটা আমল দেওয়া যায়, আপনার সন্তান, শিশু বাচ্চা যাদের বয়স 1 বছর থেকে শুরু করে, তাদের হাতে মোবাইল দেওয়া বন্ধ করুন, তাদের হাতে আর মোবাইল দিবেন না। আপনার স্ত্রীর একটু কষ্ট হবে, হোক, কোনো সমস্যা নাই, এই সমস্যা সবার ঘরেই আছে। ভাই চেষ্টা করেন, যদি আগামী দিনের ভবিষ্যৎকে বাঁচাতে চান তাহলে চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন।